আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা। আজকে বন্ধুদের সাথে আমরা 3 বরিশালে এক জায়গায় হয়েছিলাম। কিভাবে কথা বললাম আপনাদের সাথে তা শেয়ার করব, তো শুনতে থাকুন। ওই ছোট্ট ওই সাইডে আর একটু বড়। আমি কালকে আনছি 2টা প্লান্ট 3টে প্লান্ট হয়ে গেছে। পেস্টিজ আছে নি বিলির আসলে এটা এর ছোট্টখাট্ট একটা আমি তো ভিডিও করতে পারি। কই আমি তো ছোট্টখাট্ট একটা ভিডিও করতে পারি, কারণ এই অনেক সময় ভিডিও না থাকলে আমাদের গাছপালা টালার ভিডিও দিলেও হয়। আমাকে তো তেমন রান্না বাড়া দিতে পারি না। কাঁচা ভর্তা যে কি মজা, গরম বাদ দেয়া। আর যদি দেশি চিংড়ি মাছ সাথে তাই আপনি যে কথা বলেন না এই সারিয়ে দেব। ওই ভয়েসই করে লইয়েন। কেন ভয়েস তো ওরা লাগো আগে কই নাই কা খালি একটু শুদ্ধ টুদ্ধ কইতাম। আমার মত আমি বরিশালের ভাষায় মানে সব জায়গা খেচুরি করে এলাই পারি না পুরাটা। পারিও না আবার ছাড়িও না। এসা কি কয় জানেন? কইতেছে আম্মু তুমি তো কুমিল্লা কও, বরিশাল কও, ঢাকাইয়া কও, কোনো কিছু তোমার বাদ নাই। মানে অনকে যে বন্ধুরা, আজকে বিকেলে ছাদে আমরা ঘুরতে গিয়েছিলাম আমাদের বাড়িয়ালনি, তারপর পাশের ফ্ল্যাটের আপা। তো আমরা সবাই বরিশালের, তো এক জায়গায় হয়ে এইভাবেই কথা বললাম। যার যার আঞ্চলিক ভাষায় কথা বলতে কিন্তু ভালোই লাগে। তো বন্ধুরা, আমরা থানতুনি পাতা তুলে আনছি, আর ওইটা দিয়ে মাগরিবের নামাজ আদায় করে আমরা থানতুনি পাতার বড়া ভাজবো। তো থানতুনি পাতাটা ধুয়ে কুটে নিছি, পেঁয়াজ, তারপর বোম্বাই মরিচ দেব কুচি কুচি করে। আর এই যে আমি থানতুনি পাতাটাও কুচি কুচি করে নিলাম সবগুলো। তারপর লবণ দিয়ে আমি মেখে নেব ভালোভাবে, কষলিয়ে কষলিয়ে মেখে নেব। এই যে এখন মনে হচ্ছে এইভাবেই ভাত খাওয়া যায়, এত সুন্দর মাখা হয়েছে। তো এখন আমি বেসন দেব, এখানে 2 চামচ বেসন দিছি, তারপরে চালের গুঁড়া দিছি 2 চামচ। তো এইভাবে মেখে নিতেছি, অল্প অল্প দিতেছি আর মাখতেছি। আর কিছুটা আটাও দিয়ে নিলাম আমি, তারপর একটু হলুদের গুঁড়ো দিয়ে, তারপর অল্প পানি দিয়ে মেখে নিলাম। তো থানতুনি পাতার বড়াটা কিন্তু খেতে ভালোই লাগে। যারা এই থানতুনি পাতার বড়া খেয়েছেন তারা তো জানেনই এটা কেমন লাগে, আর যারা না খেয়েছেন তারা একবার ট্রাই করতে পারেন যে তাদের কাছে কেমন লাগে। আর আমাদের কাছে ভালোই লাগে। তো এই যে সুন্দরভাবে মেখে নিলাম। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানটা গরম হলে আমি কিছুটা তেল দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিলাম। এই যে এখন আমি চামিচের সাহায্যে একে একে এই গোলাটা দিয়ে নিচ্ছি। তো ভাজা খুবই সহজ এগুলো। এখন আমি মাঝারি আঁচে এটা ভাজবো। বেশি আঁচটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে, তাড়াতাড়ি মানে লাল হয়ে যায়। তো আস্তে আস্তে হলে কি ভিতরে কাঁচা থাকবে না, ভাজাটা সুন্দর হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভুলটি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায় সবার আগে। তো বন্ধুরা, কথা বলতে বলতে এই যে আমি বড়াগুলো ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে।
আর ভিতরটাও অনেক সুন্দর হয়েছে। তো এই যে এখন আমি পরিবেশন করব। এটা আমার বাচ্চারা সস দিয়ে খাবে। তো কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আমি আরও 1 সপ্তাহ আগে করেছিলাম, তো এখন ছাড়লাম। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।